প্রো ভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কুয়েট শিক্ষার্থীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে বিক্ষোভ, কার্যকর ভূমিকা নিতে পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, বললেন সিইসি। মূল্য নেই, দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষিরা, কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ৬ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহীদ মিনারে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাদের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে। সেই সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শেখ শরীফুল আলম ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালককে অব্যাহতির দাবি জানান। আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুটি বাস যোগে ৮০ শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ২টায় ঢাকা শহীদ মিনারে সমবেত হয় আন্দোলনরতরা। এর আগে শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলানো সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। এতে ফলাফল না হওয়ায় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ। কেউ ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। কুয়েটের ভিসি স্যার এবং প্রভিসি স্যারকে পদত্যাগ করতে হবে, কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি, উনি ব্যর্থ হয়েছেন। সারা দেশে বিভিন্ন স্থানে নারী শ্লীলতাহানির ঘটনা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ষষ্ঠ উপদেষ্টা পদত্যাগও দাবি করেন তারা। একই সাথে তাদের দাবি দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হোক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রোববার সকালে রাজধানীর ইডেন কলেজের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সারা দেশে শুধু জানুয়ারি মাসে প্রায় শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সে যদি তার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করতে না পারে, তাহলে দরকার নেই তার ক্ষমতায় থাকা, দরকার নেই কোনো সংস্কারের নাটক খেলা। বেলা 12টায় আসাদ গেটে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। রাস্তা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে কিশোর গ্যাং দমনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার উল্লেখ করে শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এই ধরনের আইন শৃঙ্খলার মধ্যে, আইন ব্যবস্থার মধ্যে যে এআইজি এসপিরা বসে আছে, ওদেরকে প্রথমে বহিষ্কার করে। যারা হত্যাকাণ্ডগুলো দেখেও না দেখার ভান করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে যে ধরনের প্রশাসন রয়েছে, এই অথর্ব প্রশাসনকে আমরা চাই দ্রুত পদত্যাগ করতে। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমরা 3 জনের ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধ সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সব ওয়ার্ডের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে। এতে ব্যাহত হচ্ছে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বর্জন করেছেন ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। কোনো দলে এজেন্ডা ও কারো অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি এই নির্দেশ দেন। নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পরামর্শ দেন ষষ্ঠ উপদেষ্টা। থানা এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলগুলোর এই বিতর্কে কমিশন যেতে চায় না। আপাতত কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। দুপুরে কক্সবাজারে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সিইসি বলেন, অন্তর্বর্তী সরকার দুটো ডেডলাইন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার বাদ যাবে, নতুন ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ যাবে, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা এবছর জুনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান সিইসি। এই যে শুধু লক্ষ্য আমরা বের করলাম, এগুলো স্ট্রাইকও করতে হবে না আমার, এগুলো যেগুলো বাদ পড়ে গেছিল প্রায় 51 লক্ষের অধিক ভোটার তো আমরা পেয়েছি। তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি, আগামী জুন মাস নাগাদ আমরা এই শেষ ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবো। আর স্থানীয় না, জাতীয়, লেট দি পলিটিশিয়ানস ডিবেট অন দ্যাট। আমরা কোনো ডিবেটের মধ্যে আমরা জড়াতে চাই না। বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জে প্রান্তিক কৃষকরা। তাদের দাবি, লাভ তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ থেকে মইনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত, এ সবুজের সমারোহে লুকিয়ে আছে আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের সুস্বাদু আলু। টক ঝাল মিষ্টি সব স্বাদেই আলোকিত আলু। আলু উৎপাদনে প্রসিদ্ধ এ জেলায় চলতি বছর এ সবজির আবাদ হয়েছে 34,758 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। চলছে কৃষকদের কর্মযজ্ঞ। তবে নতুন আলুর পরন্ত বাজার দর দেখে, সেই সঙ্গে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি, সব মিলে দুশ্চিন্তার ভাঁজ এখানকার কৃষকের চোখে মুখে। 600 টাকা আছে, দাম আর 400 টাকা গ্যাপ। উৎপাদন খরচ 700-800 টাকা খরচ হয়েছে। 800 টাকা খরচ দিলে তো আমরা চালানো পাই না বেশি। প্রত্যেক বছর যদি আমরা এলম লোসকান খাই, আমরা তো ভাই টাকা পাই না। যারা রাখি মাল রাখি, হ্যাঁ ভাই টাকা পাই, তো আমাকে তো কোনো কি হয় না। প্রান্তিক কৃষকরা জানান, এবছর দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করেন তারা। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। সারের বস্তার দাম বেশি, বদলির দাম বেশি, ডবল। আমাকে এই যে জাগিরস্তি করতে হন, আমরা তো আদা মরা হয়ে গেছে আলুর দাম দেখা। এখন যদি মনে করেন 600 টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। আমার প্রস্তাবনাতে আছে হলো, যদি সরকারিভাবে আলু ক্রয় করে
আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। দেশের আলুর বড় একটি অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে দিনাজপুরে বীরগঞ্জে হিমাগারে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে আলু ব্যবসায়ী ও কৃষকরা। সকালে বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে আলু চাষি ও আলু ব্যবসায়ীদের পূর্ব ঘোষণার 7 দিনের আলটিমেটামের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে কৃষকরা আলু ফেলে ঢাকা পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম উপজেলার কোল্ড স্টোরগুলিতে তালা মারলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন কৃষকরা। গাজীপুরের হামিম গ্রুপের পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা জানান, মালিকের বাড়ি এলাকায় হামিম গ্রুপে দ্যাটস ইট কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করে 76 জন শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করে, পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। উত্তোলিত বালু ফেলার জায়গা সংকটে হুমকির মুখে পড়েছে মোংলা বন্দরে ইনারবার ড্রেজিং প্রকল্প। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা বরাদ্দ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 50%। বালু ফেলার জায়গার ব্যবস্থা না করে পূর্বের হুকুমে দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পরে মোংলা বন্দরে আসে বিভিন্ন পণ্যবাহী বিদেশি জাহাজ। নাব্য সংকটে মাঝে মধ্যে ডুবোচরে আটকা পড়ে বিশাল আকৃতির জাহাজগুলো। তাই বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে 793 কোটি 73 লাখ টাকা ব্যয় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া থেকে বন্দর জেটি পর্যন্ত 23.4 কিলোমিটার দৈর্ঘ্যের ইনারবারের ড্রেজিং কাজের অনুমোদন হয় 2020 সালে। 2021 সালে ড্রেজিং শুরু হয়ে শেষ হওয়ার কথা 2022 সালে, কিন্তু বালু ফেলার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মাঝপথে থমকে যায় কাজ। পরে বালু ফেলার জায়গার ব্যবস্থা না করেই আবার দ্বিতীয় দফা দ্বিগুণ বরাদ্দ বাড়িয়ে শুরু হয় কাজ। এরপরে নতুন করে বালু ফেলার জায়গা খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। 2 দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে মাত্র 50%। ড্রেজিং না করে আমাদের এই চ্যানেলকে চালু রাখা সম্ভব না। এটার জন্য আমরা মনে করি খুব দ্রুত সময়ের ভিতর এই উদ্যোগটা নেওয়া উচিত। ড্রেজিংয়ের যে সরকারি জায়গাগুলো দিয়ে যে ভরবে সেটা চিহ্নিত করার জন্য আমাদেরকে এবং এখানে স্থানীয় লোকজনকে উৎসাহ করার জন্য একটা কমিটি করবে। কমিটি করে তারা সরজমিনে দেখে এই মাটি ফেলার ব্যবস্থা করবে। 900 একর জমির হুকুম দখলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকের কাছে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ করেন প্রকল্প পরিচালক। সম্পূর্ণ মাটি ফেলতে গেলে প্রায় 1800 একর জায়গার প্রয়োজন হবে। জেলা প্রশাসকের অফিস থেকে এই জমি পাওয়ার ব্যাপারে আমরা কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। এ বিষয়ে জেলা প্রশাসক কোনো কথা বলতে রাজি হননি। কোনো টিভিতে সাক্ষাৎকার দেই না, এটা এখনো ফাইনাল হয় না। আমি না দেখে কিছু বলতে পারবো না, পরে যখন হবে তখন কথা বলবো। মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত ড্রেজিং করার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 6টি সংস্কার পরিকল্পনার বাইরে আরও 5-7টি সংস্কার পরিকল্পনা তৈরি হচ্ছে। সকালে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, দেশে প্রায় 3000 প্রেস থাকা সত্ত্বেও 116টি প্রেসের মাধ্যমে 41 কোটি বই ছাপানো হয়। এজন্য বই বিতরণে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দুর্নীতি অর্থনৈতিকভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে, তাই দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান পরিষ্কার।
চট্টগ্রামে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। দুপুরে নগরীর মোমিন রোডে শরীফ স্টোর নামের মুদি দোকানে ছদ্মবেশে তেল কিনতে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন বিক্রেতা। প্রথমে তেল নেই বলে সাফ জানিয়ে দিলেও পরে বেশি দামে দেয়া যাবে বলে জানান। এর কিছুক্ষণ পর সেখানে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ঘটনায় দোকানিকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। আগামীকাল খুলনা মহানগর বিএনপি সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ত্যাগী ও যোগ্য প্রার্থীদের নেতৃত্ব পেতে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ঝালকাঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। ঠাকুরগাঁওয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, এদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। দুপুরে কেরানীগঞ্জে রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের 29তম প্রতিষ্ঠা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অপরদিকে বান্দরবানে বিএনপি জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। জুলাই আগস্ট আন্দোলনে সিরাজগঞ্জে শহীদ হওয়া 11 জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার। দুপুরে জেলা শহরে বাজার স্টেশন মুক্তির সোপানে এসব বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি রুম্মানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বীমা প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্রাঞ্চ ইনচার্জ ও বীমা কর্মীদের নিয়ে ম্যানেজার কনফারেন্স 2025 আয়োজন করেছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মাজাকাত হারুন। অন্যদের মাঝে প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ বদিউজ্জামান লস্করের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রবিউল আলম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। ধর্মীয় নানা আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়িতে শেষ হয়েছে সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারীর 107তম খোশরোজ শরীফ। গাউসিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে 3 দিন ব্যাপী ওরসে দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্ত অনুরাগীরা অংশ নেন। শেষ দিনে মিলাদ জিকির শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আলেম ওলামারা উপস্থিত ছিলেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভিসি প্রো ভিসি পদত্যাগ সহ 6 দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কুয়েত শিক্ষার্থীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে বিক্ষোভ, কার্যকর ভূমিকা নিতে পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, বলেন সিইসি। মূল্য নেই দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষিরা, কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।